নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নিকাশি নালার মুখ মাটি দিয়ে বন্ধ করায় রাস্তার উপর জল সিউড়িতে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অত্যাচারের বিরুদ্ধে জেলাশাসক দপ্তরের ডেপুটেশন। হেপাটাইটিস বিরোধে সচেতনতামূলক পদযাত্রা দুবরাজপুর ব্লকের চিনপায়ে। অবৈধ মৎস্য এক ব্যক্তি গ্রেপ্তার লোকপুরে। নিজের নাম নিজেই জানে না, হাসি ট্রোল সোশ্যাল মিডিয়ায়। সাঁইথিয়া থেকে জামতারা গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। নিজের বাড়িতে নিকাশি জল ঢোকা আটকাতে পুরো নিকাশি নালার মুখটাই মাটিতে বন্ধ করে দিলেন এক ব্যক্তি, আর তাতেই নিকাশি নালার হাঁটু সমান জলে ভাসল পথ চলতি মানুষজনের রাস্তা। সমস্যায় পড়েন পথ চলতি মানুষজন। বীরভূমের সিউড়ি বড়বাগান এলাকায় 1 নম্বর ওয়ার্ড ও করিদ্ধা গ্রাম পঞ্চায়েত সীমানার ঘটনা। জানা গিয়েছে, বীরভূমের সিউড়ি করিদ্ধা পঞ্চায়েত ও সিউড়ি পৌরসভা এলাকার 1 নম্বর ওয়ার্ডের মাঝখানে 14 নম্বর জাতীয় সড়ক। বৃষ্টি হলেই পৌরসভার নিকাশি নালার জল ঢালু এলাকায় এক ব্যক্তির বাড়িতে ঢুকে যায়। তাই পুরো নিকাশি নালাটাই তিনি মাটি দিয়ে বন্ধ করে দেন, আর তাতেই নিকাশি নালার জল উঠল 14 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সিউড়ি 1 নম্বর ওয়ার্ডের বড়বাগানের রাস্তায়। রাস্তায় হাঁটু সমান জল উঠে যাওয়ায় পথ চলতি মানুষ অসুবিধায় পড়েন। সিউড়ি পৌরসভার আর্থ মুভার এলে এবং মাটি সরাতে গেলে ওই ব্যক্তি মাটি সরাতে বাধা দেন। তর্কাতর্কি শুরু হয়। ঘটনাস্থলে আসে সিউড়ি 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর। পরে অবশ্য পৌরসভা মাটি সরিয়ে দেয়, রাস্তা থেকে জল নেমে যায়। এদিন অভিযুক্ত ব্যক্তি অখিল পাল জানান, এরকম করে নিকাশি নালা দাদা আমার ঘরে আজকে 20 থেকে 25 দিন ধরে জল ঢুকাছে। আমি পঞ্চায়েতে জয়দেব দাকে বলেছি, ভোলাকে বলেছি, ব্লক সভাপতি মিঠু দাকে বলেছি, সবাইকে বলেছি। আমাকে জয়দেব ভোলা বললো যে ওরা তোমার ঘরে যখন জল ঢুকছে, তুমি তোমার যে পাইপ থেকে জলটা ঢুকছে ওইখানে তুমি মাটি ফেলে জলটা ওটা বন্ধ করে দাও। আমি পরশু দিনকে এই 4-5 দিন ধরে জল একটু হয় নাই বলে আমি পরশু দিনকে 3 গাড়ি রাবিশানে ফেলা করেছি। এবার মিউনিসিপ্যালিটির ড্রেনটা 1 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে, ওই ড্রেনটা খোলানোর ব্যবস্থা করছে না। মিউনিসিপ্যালিটির টোটাল হাসপাতালের জল, বড়বাগানের জল এসে আমাদের এইদিকে মরছে। কারণ ওইদিকে তো সবজি বাজার, ওইদিকে জল মরার জায়গা আছে, তাই ওই ড্রেনটা খোলা করা। ওইদিকে হাই রোড পাকা ড্রেন ওইদিকে একটা হয়ে আছে, গত বছর ধরে খোলা করা। এটা তো গত বছরের নিকাশি নালা, তাহলে ওটাও নিকাশি নালা, ওইটা বন্ধ হয়েছে, ওটাকে খোলা করেন যে এটা খোলা করাবেন। আমার কোনো আপত্তি নেই ড্রেন খুলতে। নিকাশি নালা বন্ধ করে দেওয়া যায় না, তাহলে ওরা যেগুলো বন্ধ করলে ওগুলো ওদিকে জিজ্ঞেস করে আসুন। তো এখন তো গোটা ওই এলাকায় জল উঠে গেছে, কি করবে? এখন তো গোটা এলাকায় আমি তো একমাত্র জলে ঢুকছি, তখন তো কেউ কিছু বললো না দাদা। হ্যাঁ জানিয়েছিলাম, ওই তো সবাই যাদের মেম্বারের নাম করলাম আমি তো, সবাই তো জানে। তারা কি বলে? সবাই তারা বলেছিল যে তোমার যেখান থেকে জল ঢুকছে তুমি সেই জায়গায় সেইখানটা বন্ধ করে দাও। হ্যাঁ আমার বলেছে বন্ধ করে। আপনার নাম? আমার নাম অখিল পাল। কোথায় বাড়ি? আমার এখানেই বাড়ি। অন্যদিকে সিউড়ি 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর অনিল দাস বলেন, এই দিকটায় মানে ওই সাইডে আমাদের বড়বাগান নার্সিং স্মার্ট পয়েন্টের সামনে একটা কালভার্ট আছে, তো সেইখানে আমাদের পঞ্চায়েতের একটা বাসিন্দার ওর বাড়িতে নাকি জল ঢুকছে, দিয়ে ও মোরাম টোরাম দিয়ে ওইটা বন্ধ করে রেখে দিয়েছে। তো ওইটা তো বন্ধ করতে পারে না, সেই জন্য আমি আইসি সাহেবকে বললাম। পুরো রাস্তা একদম জলে জাম হয়ে গেছে। এরকম করে কি নিকাশি নালা বন্ধ করতে? সেটা ব্যবস্থা করা চলছে। দেখছি ওই পঞ্চায়েতে ওদেরকেও ডাকলাম, যারা প্রধান আছে ওরাও আসছে, এবার ওদেরকে দিয়েই আমরা ছড়াবো সব। কি অবস্থা হয়েছে? এলাকাটা পুরো জলে একদম ভর্তি হয়ে গেছে, রাস্তায় মানুষ চলাফেরা করতে পারছে না। আমি তো এসে হঠাৎ দেখছি এটা বন্ধ করে দিয়েছি। এবার বলতে যাচ্ছি জিসিবি দাঁড়িয়েই আছে কাজ চলার জন্য, এবার ওরা জোর জবরদস্তি বলছে কাজ করতে দেবে, সেই জন্য আমরা আইনের পদ্ধতি নিচ্ছি। আপনার নাম? আমার নাম অনিল দাস, বড়বাগান 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে।
সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন সিআইটিউ বীরভূম জেলা কমিটির ডাকে জেলাশাসক দপ্তরে অভিযান কর্মসূচি করা হয় গতকাল বুধবার 23শে জুলাই। শিউরি রেড ক্রস সোসাইটি থেকে মিছিল শুরু হয়, শেষ হয় জেলাশাসক দপ্তরে এসে। সিআইটিউ জেলা নেতা সঞ্জীব বর্মন জানান, পশ্চিমবঙ্গ থেকে রুটি রোজগারের জন্য যারা প্রান্তিক তারা বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। রুটি রুজির জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা যেতে বাধ্য হচ্ছে। পশ্চিমবাংলায় কোনো শিল্প নেই, তাই তারা সারা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও হেনস্থার শিকার হচ্ছেন। বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে পারছেন না। যারা নাগরিক তাদেরকে বলছে প্রমাণপত্র দেখাতে, না দেখাতে পারলে বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। ডিটেনশন ক্যাম্পে রাখার পরিবর্তে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। হাজার হাজার পরিযায়ী শ্রমিক রুটি রোজগারের জন্য সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। মোরারই ব্লক, পাইকর ব্লক, নলহাটি 2 নম্বর ব্লক, এই সমস্ত এলাকার অনেক পরিযায়ী শ্রমিক এখনও নিখোঁজ। তাই আমরা জেলাশাসক দপ্তরে এসেছি। এছাড়াও রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকেও কটাক্ষ করে তিনি জানান, আপনাদের প্রশ্নের উত্তরে আমার প্রথম কথা, আভ্যন্তরীণ মাইগ্রেশন আমাদের দেশের সংবিধানে কি আইন বিরুদ্ধ? আপনারা সবাই বলবেন উত্তর হলো না। তাহলে পরে আমাদের পশ্চিম বাংলা থেকে যারা রুটি রুজির জন্য, যারা প্রান্তিক গরিব, যাদের বেশিরভাগ হচ্ছেন সংখ্যালঘু মুসলিম, রুটি রুজির জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা যেতে বাধ্য হয়েছে, পশ্চিম বাংলায় চপ শিল্প এবং ঢপ শিল্প ছাড়ার কোনো শিল্প না থাকার কারণে তারা সারা দেশ জুড়ে বিজেপি আরএসএস শাসিত রাজ্যগুলোতে চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছে। আরএসএস বিজেপি সরকার অনুপ্রবেশকারী চিহ্নিত করতে পারছে না, কিন্তু যারা নাগরিক তাদেরকে বলছে তুমি প্রমাণপত্র দেখাও, নিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। ডিটেনশন ক্যাম্পে রাখার নামে তাদের সঙ্গে অবর্ণনীয় অত্যাচার করা হচ্ছে। আমাদের বীরভূম জেলাতেও হাজার হাজার পরিযায়ী শ্রমিক যে রুটি রুজির জন্য সারা ভারতবর্ষে ছড়িয়েছে। আমাদের মুরারই ব্লক, পাইকর ব্লক, নলহাটি 2 নম্বর ব্লকে অনেক পরিযায়ী শ্রমিক নিখোঁজ। আমরা আজকে এখানে এসেছি, পশ্চিমবঙ্গ সরকারের কি কোনো সাংবিধানিক দায়িত্ব নেই? আমাদের রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এখনো নিজেকে তৃণমূল নেত্রী মনে করেন যে মিছিল করে তার দায়িত্ব শেষ? সংবিধানে মুখ্যমন্ত্রীকে প্রচুর ক্ষমতা দিয়েছে। তিনি তার সচিবদের আসাম, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যায় পাঠাতে পারেন। মুখ্যমন্ত্রী নিজে আমাদের বলেছিলেন ওয়াকফের বিরুদ্ধে মিছিল করতে গেলে দিল্লি যাও, ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করতে গেলে ইসরায়েল যাও। আজকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবার জন্য বাংলা ভাষীদের উপরে অত্যাচার হচ্ছে, তিনি দিল্লি যাচ্ছেন না কেন? কেন আমাদের জেলায় জেলায় পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশনের পোর্টাল খোলা হলো না? যাকে এই পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে, তার কাজ কি? আমরা শুনছি ডেউচা পাচামিতে বেআইনি চাকরি বিক্রি করা ছাড়া তার কোনো কাজ নেই, বাজারে অভিযোগ। আমরা আজকে ডিএম কে বলতে এসেছি এটাই, যে পরিযায়ী শ্রমিক আমাদের বীরভূম জেলা যারা বাইরে হেনস্থা হচ্ছেন তাদের ফেরত আনতে হবে, উদ্ধার করতে হবে। হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা যকৃৎ বা লিভারকে আক্রমণ করে। হেপাটাইটিস বি ভাইরাস, যেটাকে সংক্ষেপে HIV বলা হয়, যার আক্রমণে মারাত্মক রোগ হয়। ধীরে ধীরে এটি সিরোসিস এবং যকৃতের ক্যান্সারের রূপ নিতে পারে। দীর্ঘস্থায়ী আক্রান্ত হওয়া রোগীদের প্রায় 15 থেকে 25% মৃত্যুবরণ করতে পারে। আগামী 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস, তাকে সামনে রেখে লিভার ফাউন্ডেশনের উদ্যোগে একটি সচেতনতামূলক পদযাত্রা আয়োজিত হয় গতকাল বুধবার 23শে জুলাই বিকেলে। দুবরাজপুর ব্লকের অন্তর্গত চিনপাই গ্রামে পদযাত্রায় পা মেলান গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা, স্থানীয় নবারুণ সংঘ ক্লাবের মহিলা সদস্যরা, আশাকর্মী ও বিদ্যালয়ের পড়ুয়ারা সহ গ্রামবাসীগণ। এদিন চিকিৎসক শৈবাল মজুমদার জানান, 2030 সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাক দিয়েছেন যে হেপাটাইটিস মুক্ত পৃথিবী গড়েছে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা জানেন লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ তার জন্মলগ্ন থেকেই পায় 2007-8 সাল থেকেই হেপাটাইটিসের বিরুদ্ধে একটা যুদ্ধ জারি রেখেছে। বিভিন্নভাবে গ্রামাঞ্চলে,
শহরাঞ্চলে বিভিন্নভাবে জানিয়ে দিতে। আমরা বর্তমানে লিভার ক্যান্সার, আপনারা জানেন লিভার ক্যান্সারটা নিয়ে মানুষ খুব তাদের মধ্যে দুর্বিষহ আকার ধারণ করে এই কারণে, কারণ লিভার ক্যান্সারটা শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে। প্রথম পর্যায়ে মানুষ অতটা বুঝতে পারে না, পেটে ব্যথা একটু আক্রান্ত হয়, একটু উপসর্গ দেখা দেয়, কিন্তু যখন ধরা পড়ে তখন সেটা অনেক দেরিতে ধরা পড়ে। মজার ব্যাপার যেটা হচ্ছে, সেটা যদি দেখা যায়, আপনি যদি দেখেন যে লিভার ক্যান্সার যাতে যে সমস্ত রোগী আমরা দেখছি তার মধ্যে কিন্তু 70 থেকে 80% ক্ষেত্রে হেপাটাইটিস বি সংক্রমণটা ঘটে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে গিয়ে লিভার ক্যান্সার হয়ে সে প্রকটিত হচ্ছে। কারণটা একটাই, কারণ হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 4 কোটি হেপাটাইটিস বি এবং 1 কোটি হেপাটাইটিস সি পেশেন্ট আছে। এটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এর 2/3 মানুষ জানেই না যে আমাদের এই রোগটা আমাদের মধ্যে আছে। এটা বলে বাহক অবস্থা, ক্যারিয়ার স্টেটে তারা বসে আছে এবং রোগটাকে ছড়িয়ে যাচ্ছে। রোগটা কীভাবে ছড়াচ্ছে? ধরুন রক্তের মাধ্যমে আসছে। হেপাটাইটিস এ এবং ই দূষিত জল, সংক্রমিত জল দিয়ে এটা ছড়ায় এবং সেটা খুব একটা মারাত্মক নয়। যখন এটা অটোমেটিক্যালি যখন আমাদের শরীরের রোগ ক্ষমতা এটা বেড়ে যায় আস্তে আস্তে, এটা কাবু হয়ে যায়। কিন্তু হেপাটাইটিস বি হচ্ছে মারাত্মক। কারণটা কী বললাম, ক্যান্সার হতে পারে এবং সিরোসিস অফ লিভার বলে আপনারা নাম শুনেন, সেটা একটা পর্যায়ে হতে পারে। তাই আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে যেহেতু 2/3 মানুষ তারা জানেই না যে তাদের হেপাটাইটিস বি বা সি আছে, তাদের কাছে আমরা পৌঁছতে চাইছি। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। গত মঙ্গলবার 22 জুলাই রাতের দিকে বৃষ্টির মধ্যে এক মোটরসাইকেল আরোহী অবৈধ মদ নিয়ে লোকপুর থানা এলাকার মধ্যে ঢুকে পড়েছে বলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে টহলরত মোবাইল ভ্যানে কর্তব্যরত পুলিশ কর্মীদের বিভিন্ন রাস্তায় বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেন লোকপুর থানার ওসি। সেই মোতাবেক স্থানীয় থানার এএসআই অরূপ কুমার দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা লোকপুর দুবরাজপুর ভায়া ডেমুরিয়া রাস্তার উপর শাল নদী সংলগ্ন জলেশ্বর মন্দিরের কাছে প্রতীক্ষালয় বৃষ্টিতে অপেক্ষারত এক ব্যক্তিকে তল্লাশি চালাতেই অবৈধ মদ বেরিয়ে পড়ে। একটি মোটরসাইকেল সহ 50 লিটার অবৈধ মদ বাজেয়াপ্ত করে এবং এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় ধৃত ব্যক্তি স্থানীয় থানার শেখপুর গ্রামের গোসাইগোপ। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ঝাড়খণ্ডের মোরাবেরিয়া গ্রাম থেকে অবৈধভাবে মদ নিয়ে দুবরাজপুর অভিমুখে রওনা দেয় পাচারের উদ্দেশ্যে। তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে। ধৃতকে গতকাল বুধবার 23 জুলাই দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। নিজের নাম নিজেই জানে না, রিপোর্ট করতে গিয়ে ঘটনাস্থলে সমস্যায় পড়ে গেলেন রিপোর্টার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় হাসির রোল ওঠে। আসল ব্যাপারটা হচ্ছে এরকম, বীরভূম জেলার কঙ্কালীতলা পঞ্চায়েতের অধীনে ডাঙ্গাপাড়ায় একটি মৃতদেহ উদ্ধার হয়। সেখানে খবর করতে গিয়ে একজন রিপোর্টার এক ব্যক্তিকে প্রশ্ন করলে তার উত্তর দিতে থাকে। সে যখন তার নাম জিজ্ঞেস করে তখন সে বলে যে তার নাম সে নিজেই জানে না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে এবং ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার কঙ্কালীতলা পঞ্চায়েতের অধীনে ডাঙ্গাপাড়ায়। সকালবেলা এসে কি দেখলে? এই দেখলাম, বলছে আমাকে বলে যাওয়া কে ওই জলের ডুবে মরে গেছে। কে তোমার পরিচিত? না, আমার পরিচিত নাই। তোমাদের পাড়ার নাই আমি। হ্যাঁ, তোমার কোথায় লোক দিয়ে আমাকে বলছে হ্যাঁ এরকম এরকম ব্যাপার, এরকম হয়ে গেছে, লোক মারা গেছে, জলে পড়ে মারা গেছে। হ্যাঁ, দিয়ে বলছে দেখতে এলাম। হ্যাঁ, কি নাম ওর জানো? আমি জানি না। বাস তোমার নাম কি? আমার নাম আমি নিজে জানি না। তোমার নিজের নাম কি? আমি জানি না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। জামতারা গ্যাংয়ের এক সদস্যকে বীরভূম জেলা থেকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ। 2020 সালে পাঞ্জাবের অমৃতসরের এক ব্যবসায়ীকে বোকা বানিয়ে ওটিপি ব্যবহার করে 5,27,000 টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব করে। বীরভূমের সাঁইথিয়ার হরপলসা গ্রামের মোতাহার হোসেন নামক ব্যক্তিকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তাকে ট্রানজিট রিমান্ডের জন্য সিউড়ির সিজিএম আদালতে তোলা হলে আগামী 28 জুলাই পর্যন্ত ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয় আদালত। এদিন সিউড়ির সিজিএম আদালতের সরকারি আইনজীবী মোক্তাব হোসেন জানান, একটা সাইবার ক্রাইম কেস যেটা পাঞ্জাব প্রদেশের অমৃতসর রুরাল জেলার মানে তারা সিক্কা থানার একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে চাট্টি রুইন লেহাল। এই গ্রামের বাসিন্দা রণদীপ সিং সে একটা অভিযোগ করে যে গত ইংরেজি 24/8/2020 সালে 1:11 নাগাদ একটা ফোন যায় তার কাছে। সেই ফোনের মাধ্যমে তাকে বিভিন্নভাবে তার কনভিন্স করে এবং তার ব্রেনটা ওয়াশ করে তার কাছ থেকে ওটিপি নিয়ে নেয় এবং তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5,27,000 টাকা উইথড্র হয়। এই অভিযোগটা
সে তারা শিক্ষা থানাতে অভিযোগটা দায়ের করে, যার পরিপ্রেক্ষিতে তারা শিক্ষা থানা বিএস কেস নাম্বার 163 ডেটেড 9/10/20 এই তারিখে কেসটা রুজু করে। সেকশন দেয় 420, 120 বি এবং 66 সিডি আইটিআর এই ধারাতে কেসটা রুজু হয়। এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে তারা কি বলছে, তারা শিক্ষা থানার পুলিশ এসে সাঁইথিয়া থানার অধীন হটপলসা খুলুর গ্রাম থেকে মোতাহার হোসেন শেখ নামে এই ব্যক্তিকে আজকে অ্যারেস্ট করে কোর্টে তোলায় এবং ট্রানজিট রিমান্ডে নেওয়ার জন্য প্রেয়ার করেন 28/7 পর্যন্ত, এবং সেটাই কোর্ট অ্যালাউ করে 28/7 পর্যন্তই ট্রানজিট রিমান্ড অ্যালাউ করেছেন এবং ওই তারিখের মধ্যে ওখানে প্রোডাকশন করে একটা কমপ্লেন্স অর্ডার এই কোর্টকে পাঠাতে হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।